ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশের সিলেবাসের একের পর এক বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকের মধ্যে এত কনফিউশন, এত কোশ্চেন আসছে যে আমি জাস্ট ভিডিওটা না করে পারলাম না। তো দেখো, তোমাদের একটা কোয়ারিজ আমি ক্লিয়ার করে দিই। তোমাদের আমি কয়েকদিন আগে, আমার মোস্ট প্রবলি 1-2 সপ্তাহ হয়ে গেছে হয়তো, খেয়াল নেই ঠিক এই মুহূর্তে, একটা ক্লাস আমি প্রোভাইড করেছিলাম যেখানে তোমায় বলেছিলাম যে তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12 এর যে সিলেবাসটা কি রয়েছে ইংলিশে সেটা প্রোভাইড করেছিলাম। তো এই মুহূর্তে এখন যে সমস্যাটা হচ্ছে, সমস্যা হচ্ছে যে নিউজ পেপারে এই আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, নিউজ পেপারে এই আর্টিকেল দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এই আর্টিকেল নিউজ পেপারে উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার ইংরেজি সিলেবাস বদল, বিশাল বড় বড় হাইলাইট করে দেওয়া। তারপরে ওয়েবসাইটেও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে ওয়েবসাইট, সেখানেও দিয়েছে। দেওয়ার পরে সেখান থেকে যেগুলো রয়েছে সেগুলো দিয়েছে। তো দেখো, টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদেরকে অলরেডি যে সিলেবাসটা প্রোভাইড করে রেখেছি 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে, যে সিলেবাসটা দিয়েছি তোমার 3rd সেমিস্টারের জন্য, সেখানে আমি বলেছিলাম যে কিছু টেক্সট যেগুলো অনেক দিন আগে ফার্স্ট টাইম যেগুলো দিয়েছিল সেগুলো রেকটিফাইড করা হয়েছে, সংশোধন করা হয়েছে, সংশোধিত করে নতুন করে সেটা অ্যাড করা হয়েছে। অর্থাৎ তোমাদের সিলেবাসে কি ছিল, সিলেবাসে তোমাদের প্রথমে আমি যেহেতু ফুল সিলেবাসটা দিয়ে রেখেছি অলরেডি, তোমার চাইলে আর যে লিঙ্কটা রয়েছে, প্লে লিস্টের লিঙ্ক রয়েছে বা ভিডিওর লিঙ্ক আমি দেখতে পাচ্ছ বা দিয়ে দিয়েছি, সেখান থেকে যে তোমার ভিডিওটা দেখে ধরো, ওটাই তোমাদের অথেন্টিক সিলেবাস। এর বাইরে হাজার যা ভুল ভ্রান্তি যা কিছু তোমরা হচ্ছে অত কনফিউজড হো না। যে রয়েছে সেটাই তোমাদের অথেন্টিক সিলেবাস, সেটাকেই তোমরা ফলো করবে এবং সেই অনুযায়ী ক্লাস আমি রেগুলার ওয়েতে প্রোভাইড করছি। সো অবশ্যই তোমরা সেই ক্লাসটাকে রেগুলার ওয়েতে দেখতে থাকো। বা সিলেবাসটা কি হয়েছে দেখো, এই যে প্রথম যে আমাদের যে টপিক ছিল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা রাস্কিন বন্ডের লেখা, অ্যাংস্ট্রং রুটস, এই দুটো তো আছে। এবং এর পরে যেটা ছিল আর রুম অফ অন রুম, এই যে ভার্জিনা উলফের যে লেখা, এই লেখাটির পরিবর্তন করে দ্য বেড বলে একটি স্টোরি ইনক্লুড করা হয়েছে। কার লেখা? অ্যান্টন চেকভের লেখা। এবং সেটাকেই আবার নতুন করে যখন সিলেবাস রেকটিফাইড করা হয়েছে বা রিভাইজ সিলেবাস বলে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং সেটাকেই নিউজ পেপারে দিয়েছে। তো অলরেডি আমি বলে দিলাম, তাহলে এটা আমি আগে দিন সিলেবাসের ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আমার 3টে টেক্সট আছে, তাহলে 3 নম্বর তোমাদের বইয়ে যেটা আছে 3 নম্বরে সেটা বাদ যাবে এবং ওই 3 নম্বর থেকে যে 3টে এমসিকিউ থাকার কথা সেটা থাকবে দ্য বেড, যেটা আছে অ্যান্টন চেকভের লেখা, সেখান থেকে থাকবে। তাহলে এই 3টে টেক্সট তোমাদের আছে। তাহলে প্রথম টেক্সটটা তোমাদের কি আছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, স্ট্রং রুটস, আর রয়েছে তোমার দ্য বেড। এই 3টে স্টোরি থাকছে। কবিতা যেমন ছিল তেমন, কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই, সেম টু সেম। আওয়ার ক্যাজুয়ালিটি বাই তরু দত্ত আর ইউলিসিস আমি অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি। যারা দেখছো খুব ভালো, যা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, ক্লাসগুলো রেগুলার হতে দেখো। আর ক্লাস আমাদের সাবস্ক্রাইবার কম, রিচ অনেকটাই কম, সকলের কাছে ক্লাসগুলো পৌঁছয় না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ক্লাসটা সকলের কাছে পৌঁছে দাও যাতে সকলে দেখে ক্লাসগুলো হেল্প পেতে পারে। অথেন্টিক ক্লাস খুব হেল্পফুল হবে আশা করি। তোমাদের জন্য খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যেটা তোমাদের প্রয়োজন ততটুকু এক্সপ্লেন করে সুন্দর করে বুঝিয়েছি, তোমাদের যেটা হেল্প হবে। তারপরে যেটা ছিল তারা বলে একটা ড্রামা ছিল, ড্রামাটা রিপ্লেস করে তার পরিবর্তে রাইডার্স টু দ্য সি দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের তারার পরিবর্তে রাইডার্স টু দ্য সি যে অ্যাড হয়েছে, আর তারপরে যে তোমার দ্য বেড যেটা অ্যাড হয়েছে, এই দুটোকে রিপ্লেস হয়েছে বলে সেই নোটিশটাই দিয়ে, এবং টেক্সট তোমাদের বইয়ে নেই তাই পিডিএফ আকারে একটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, যাতে তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিয়ে নিজেরা কিন্তু পড়তে পারো বা পড়া শুরু করে দিতে পারো বা পিডিএফটা প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো। এই জন্য দিয়েছে, কারণ নতুন বই কবে আসবে সেই আশায় বসে থাকো, ক্লাস 12 অনেকটা ডিলে হয়ে যাবে, তো সেই কারণে ওটা দিয়েছে। তো এই নিয়ে একদম টেনশন করো না, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর সমস্ত গ্রামার আমি রেগুলার ওয়েতে প্রোভাইড করে দেবো বলেছিলাম, ক্লাস আসবে। তোমাদের নেক্সট ক্লাস যেটা আছে সিনথেসিস যেটা রয়েছে, গ্রামারের পার্ট এবং স্প্লিটিং, এগুলো সব স্টেপ বাই স্টেপ, এবং ন্যারেশন চেঞ্জ এবং কারেকশন অফ এরর্স, এগুলো তোমাদের রয়েছে গ্রামারের পার্টে। আর আনসিন তো রয়েছে 5 মার্কসের। সবটাই তোমাদের ক্লাস আমি রেগুলারিতে প্রোভাইড করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো, আর বেশি কনফিউজ হো না, বেশি অল্প কিছুতে অত টেনশন নিও না। এত কমেন্ট করছো কালকের থেকে যা সিলেবাস কি একই আছে, এইটা কি আলাদা হয়েছে, তার জন্য বারবার আমি কমেন্ট পাওয়ার পরে তোমাদের জন্য এই আনসারটা একসঙ্গে সবাইকে বলে দিলাম। বারবার রিপ্লাই দেওয়ার থেকে আমি একসঙ্গে একটা ভিডিও আকারে প্রোভাইড করে দিলাম। তো অবশ্যই প্রচুর শেয়ার করো সকলের মধ্যে, যাতে সবাই অথেন্টিক সিলেবাসটা দেখে পড়াশুনো সুন্দরভাবে করে যেতে পারে এবং কোনো রকম যেন টেনশন না নেয়।
বারবার সিলেবাস বদলাচ্ছে, আবারও বদলালো সিলেবাস, বা সিলেবাসে আবারও পরিবর্তন, এই সমস্ত কথা শুনে অত কনফিউশন না। তো অবশ্যই তোমরা দেখো ক্লাসগুলো রেগুলার হতে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আর রেগুলার হইতে যে সমস্ত সাজেশন বা নোট আমরা প্রোভাইড করছি, সেই নোটগুলো তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার যা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো, বাই।